আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে বশির ইবনে জাফর বলছি। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে মালয়েশিয়াতে কখন অ্যাডমিশন নেওয়া যাবে উচ্চশিক্ষার জন্য। তাদের জন্য আজকের এই ভিডিওটি। এর আগেও অনেকগুলো ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি যে মালয়েশিয়াতে সারা বছরেই আবেদন করা যায়। এখন সারা বছরে আবেদন করা গেলে আপনি আসলে কোন ইনটেকে জয়েন করবেন, এটা একটা প্রশ্ন। তো তাদের জন্যই একটু এক্সপ্লেনেশন টাইপের এই ভিডিওটি হবে। সেটি হচ্ছে যে সারা বছরের প্রত্যেকটি দিনে আবেদন করা যায় বা আপনি হচ্ছে ভিসা প্রসেসটা করতে পারবেন এবং ভিসা হয়ে গেলে আপনি কিন্তু মালয়েশিয়াতে আসতেও পারবেন। এখন এটা চলছে, ধরেন যে ফর এক্সাম্পল সেপ্টেম্বর মাস আজকে শুরু হয়েছে। সো সেপ্টেম্বর মাসে যদি আপনি আবেদন করেন এবং আপনার ভিসাটা যদি 1 মাসের মধ্যে হয়ে যায়, অক্টোবরের আগে আগে হয়ে যায় বা অক্টোবরের ফার্স্ট উইক সেকেন্ড উইক নাগাদ হয়ে যায়, তাহলে আপনি অক্টোবর ইনটেকেই ইন করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। ইন কেস আপনার ভিসাটা কোনো ক্ষেত্রে দেরি হলো বা আপনার আসতে ভিসা পাওয়ার পরে আপনার আসতে বা কোনো কারণে আপনার এখানে মালয়েশিয়াতে এন্ট্রি নিতে লেট হয়ে গেল, আপনি চলে এলেন অক্টোবর মাসের 1 মাস বা 2 মাস পরে, সেই ক্ষেত্রে আপনাকে ওয়েটিং লিস্টে রাখা হবে। আসার পরে আপনাকে বলা হবে যে আপনি একটু অপেক্ষা করেন, পরবর্তী ইনটেকে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো পরবর্তী ইনটেক কখন হবে? পরবর্তী ইনটেক হবে জানুয়ারিতে বা কোনো ইউনিভার্সিটিতে হয়তো সেটা ফেব্রুয়ারিতে হতে পারে। সো এরকমভাবে যদি আপনি ফেব্রুয়ারিতে আবেদন করে থাকেন তাহলে আপনাকে মার্চ ইনটেকে দিয়ে দেওয়া হবে। যদি আপনি মার্চ নাগাদ মালয়েশিয়াতে এন্ট্রি না নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এর পরের যে ইনটেক আছে সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে বলা হবে। সো এই প্রক্রিয়ায় কিন্তু সারা বছরই আপনি আবেদন করতে পারবেন, সারা বছরের যে কোনো টাইমে আপনি মালয়েশিয়াতে চলে আসতে পারবেন এবং আপনার আপকামিং যে ইনটেকটা থাকবে সেই ইনটেকে রেজিস্ট্রেশন করে ক্লাসে জয়েন করতে পারবেন।